আপনি যদি এমন কেউ হন যিনি একজন স্টুডেন্ট বা চাকরি করতেছেন এর পাশাপাশি আপনি একটা সাইড ইনকাম শুরু করতে চান, যেখানে আপনি খুব বড়সড় কোনো ইনভেস্টমেন্ট বাদে, খুব বড়সড় কোনো রিস্ক নেয়া বাদে নিজের স্পেয়ার টাইমে বসে একটা এক্সট্রা ইনকাম সোর্স অনলাইনে হোক, অফলাইনে হোক ক্রিয়েট করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা জেনুইনলি এই বিষয়টা জানবো। একদম স্টার্টিং থেকে একটা সাকসেসফুল ড্রপশিপিং বিজনেস কিভাবে আপনি শুরু করবেন। ড্রপশিপিং এমন একটা বিজনেস মডেল যেখানে আপনার কোনো প্রোডাক্ট স্টক করার ঝামেলা নাই, কোনো প্রোডাক্ট ডেলিভারি করার ঝামেলা নাই। আপনাকে শুধু কাস্টমার সাপোর্ট দিতে হবে অ্যান্ড আপনি আপনার স্পেয়ার টাইমে বিজনেসটা অপারেট করতে পারবেন। আমি ইমতিয়াজ অ্যান্ড আমি আজকে আপনাদেরকে পুরো প্রসেসটা ভেঙে দেখানোর চেষ্টা করব। সো স্টেপ বাই স্টেপ আমরা যাবো ফুল ভিডিওতে। সো ভিডিওটা স্কিপ না করার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটা পার্টি খুবই ইম্পর্টেন্ট। ড্রপশিপিং শব্দটা শুনলে হয়তো আপনারা ভাবতে পারেন খুব জটিল কোনো একটা বিষয়, কিন্তু আসলে তা না। ড্রপশিপিং খুবই সহজ একটা মডেল, খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। কিন্তু সহজ মানে আমি বলতেছি না যে এটা এক্সিকিউট করা অনেক সহজ। যে কোনো কাজই এক্সিকিউট করতে হলে আপনাকে কিছু টেস্ট অ্যান্ড ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যেতে হবে। বাট আমি যেটা বলতেছি সহজ, ড্রপশিপিংয়ের মূল যে মেথডটা বা ড্রপশিপিংয়ের ফুল প্রসেসটা এটা খুবই সিম্পল। খুব সহজ করে উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনার একটা ফেসবুকে স্টোর আছে বা আপনার অনলাইনে একটা দোকান আছে, কিন্তু আপনার কাছে কোনো স্টক করা প্রোডাক্ট নেই। এখন একজন কাস্টমার আপনার দোকান থেকে একটা ঘড়ি অর্ডার করছে 1500 টাকা দিয়ে। অর্ডারটা কনফার্ম হওয়ার পরে আপনি ডিরেক্টলি আপনার সাপ্লায়ারের কাছে আপনার অর্ডারের ডিটেইলটা পাঠিয়ে দেবেন অ্যান্ড সাপ্লায়ার বাকি সব কাজ করে দেবে ডেলিভারি করা সহ। এখন ধরে নিচ্ছি যে সাপ্লায়ারের কাছে যে প্রোডাক্টটা ঘড়িটা আছে সেটার দাম 1000 টাকা। সাপ্লায়ার যখন ডেলিভারিটা করে দিচ্ছে অলরেডি কাস্টমারের কাছে, সো 1500 টাকা পেয়েছে, আর এই 500 টাকা হচ্ছে আপনার প্রফিট। আর এটাই হলো ড্রপশিপিং। এখানে কোনো প্রোডাক্ট স্টক করার ঝামেলা নাই, আপনাকে ওয়্যারহাউস খোঁজে লাগবে না জিনিসপত্র স্টক করার জন্য, এগুলো মেইনটেনেন্সের কোনো ঝামেলা নাই। আর এটাই এই মডেলের সবচেয়ে বড় সুবিধা। একটা সাকসেসফুল ড্রপশিপিং বিজনেসের জন্য রাইট নিশ অথবা প্রোডাক্টের ক্যাটাগরি খুঁজে বের করাটা খুবই ইম্পর্ট্যান্ট। নিশ মানে হলো আপনি কোন ধরনের স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যেমন হতে পারে কসমেটিক্স, বেবি প্রোডাক্টস, ছেলেদের অ্যাক্সেসরিজ। সো খুবই ইম্পর্ট্যান্ট আপনি প্রপার নিশটা সিলেক্ট করবেন, নাহলে শুরুর দিকে আপনার ব্যবসাটা অনেক বড় চ্যালেঞ্জেস ফেস করবে। সো এখন প্রশ্ন হচ্ছে, শুরুর দিকে আপনি একটা প্রফিটেবল নিশ কিভাবে খুঁজে বের করবেন। প্রথমত এমন প্রোডাক্ট খুঁজে বের করবেন যেটার কারেন্টলি মার্কেটে ডিমান্ড আছে ভালো। এটা হতে পারে ট্রেন্ডিং প্রোডাক্ট, আবার হতে পারে এভারগ্রিন প্রোডাক্ট। এভারগ্রিন প্রোডাক্ট বলতে আপনি গত 5 বছরের একটা গুগল ট্রেন্ডস থেকে ডেটাগুলো দেখবেন যে এটা ট্রেন্ড কেমন ছিল গত 5 বছরে। যদি দেখেন খুবই স্টেডি একটা গ্রোথ, তাহলে সেটা নিয়ে কাজ করতে পারেন, কারণ সারা বছরই এটা নিয়ে কাজ করা যায়। আবার যদি দেখেন খুব ট্রেন্ডি একটা জিনিস গত 7 দিনে বা গত 24 ঘন্টায়, গত 1 মাসে শুধু গ্রোথটা উপরের দিকে উঠতেছে, তাহলে ডেফিনেটলি এগুলো নিয়ে কাজ করা উচিত। গুগল ট্রেন্ডসের পাশাপাশি বেশ কিছু পেইড টুলসও আছে, যে পেইড টুলসগুলোর ভেতরে ইকম হান্ট আছে, যেখান থেকে আমি পার্সোনালি আমার বেশ অনেকগুলো উইনিং প্রোডাক্ট খুঁজে পেয়েছিলাম। সো ইকম হান্টের মতো আরও বেশ কিছু ভালো ভালো টুলস আছে, সেগুলো নিয়ে কাজ করতে পারেন। বাই দ্য ওয়ে, ইকম হান্ট কিন্তু স্পন্সর করে নাই। আমি নিজে ইকম হান্টের অনেক বড় একটা ফ্যান, আমি নিজে অনেক বছর ধরে ইউজ করতেছি, এই জন্য বলতেছি ইকম হান্ট ইউজ করার জন্য। দ্বিতীয়ত, এমন প্রোডাক্ট খুঁজে বের করেন যেটা আপনার আশেপাশের দোকানগুলোতে পাওয়া যায় না, কারণ যদি আশেপাশে পাওয়া যায় তাহলে সেগুলো মানুষ কিনতে কেন অনলাইনে যাবে। অনলাইনে মানুষ এমন জিনিসই খোঁজে যেটা সহজে আশেপাশ থেকে কেনা যায় না। তৃতীয়ত, প্রফিট মার্জিন আপনাকে কনসিডার করতে হবে। মিনিমাম সাপ্লায়ারের প্রোডাক্টের থেকে 30 থেকে 50% গ্রস প্রফিট মার্জিন রাখার চেষ্টা করবেন। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন, এর মধ্যে কিন্তু আপনার মার্কেটিং কস্ট আর আনুষঙ্গিক আরও খরচ কিন্তু ইনক্লুডেড। 4 নম্বর হচ্ছে প্রোডাক্টের ওজন, প্রোডাক্টের সাইজ, এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ ছোট প্রোডাক্ট, কম ওজনের প্রোডাক্ট ডেলিভারি করা, হ্যান্ডেল করা খুব সহজ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এমন নিশ নিয়ে কাজ করেন যেখানে আপনার নিজের অ্যাটলিস্ট ইন্টারেস্ট আছে। আপনার ইন্টারেস্ট যখন আছে কোনো প্রোডাক্টে, সেটা নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনারও সেটা নিয়ে কাজ করতে ভালো লাগবে অ্যান্ড কাস্টমারের কোয়েরিগুলো আপনি আরও খুব ভালোভাবে সেগুলো সলিউশনগুলো প্রোভাইড করতে পারবেন। আর ড্রপশিপিংয়ের খুব বড় একটা পার্ট হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স। সেকেন্ড স্টেপ হচ্ছে একজন খুব রিলায়েবল সাপ্লায়ার খুঁজে বের করা। আপনার সাপ্লায়ার যে প্রোডাক্ট ডেলিভারি করবে সেটার কোয়ালিটি, ডেলিভারি টাইম, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এগুলো যদি ভালো না হয় তাহলে কোনো কিছুতেই কোনো কাজ হবে না।
সো প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো না হয় বিজনেস কিন্তু গ্রো করবে না। ইউ হ্যাভ টু থিঙ্ক লং টার্ম। সাপ্লায়ার সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাপ্লায়ার আর আরেকটা হচ্ছে লোকাল সাপ্লায়ার। ইন্টারন্যাশনাল সাপ্লায়ারের বেশ কিছু সুবিধা আর অসুবিধাও আছে। ইন্টারন্যাশনাল যারা সাপ্লায়ার, সিজে ড্রপশিপিং, আলি এক্সপ্রেস, এগুলো চাইনিজ। বাট এছাড়াও যদি আপনি যে মার্কেটে ড্রপশিপিং করবেন সেই মার্কেটের ইন্টারনাল সাপ্লায়ারদের খোঁজার চেষ্টা করবেন, তাহলে আপনার ডেলিভারি টাইমটা কমে যাবে। এই ধরনের সাপ্লায়ারদের সাথে কাজ করার মজা হচ্ছে এখানে প্রায় লক্ষ লক্ষ কোয়ালিটি প্রোডাক্ট আছে বা প্রোডাক্টের ডিটেইল আছে। আপনি সেখান থেকে বেছে বেছে অ্যানালাইজ করে আপনার পছন্দ মতো প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন। কিন্তু মেইন প্রবলেম হচ্ছে চায়না থেকে প্রোডাক্টের ডেলিভারি টাইম অনেক। একজন কাস্টমার 15 থেকে 30 দিন 45 দিন ওয়েট করবে না প্রোডাক্টের জন্য। সো চেষ্টা করতে হবে এমন সাপ্লায়ার খুঁজে বের করার যারা 5 থেকে 7 দিনের ভেতরে প্রোডাক্ট এনে দিতে পারবে। আর সেকেন্ড অপশন যেটা হচ্ছে লোকাল সাপ্লায়ার। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এখানে এই অপশনটা লোকাল সাপ্লায়ার খুঁজে বের করাটা খুব প্রফিটেবল একটা জিনিস হতে পারে। ঢাকার চকবাজার, তারপর চট্টগ্রামের বিভিন্ন মার্কেটের সাপ্লায়াররা অনেকেই আছে যারা ড্রপশিপিং এর সাপোর্টটা প্রোভাইড করে থাকে। সো আপনাকে ওয়েট করতে হবে, আপনাকে নিজে যেয়ে তাদের সাথে সরাসরি কথা বলে তাদের সঙ্গে নেগোশিয়েট করে বিষয়গুলো ফিক্স করতে হবে। তাদের প্রিভিয়াস যদি কোনো ট্র্যাক রেকর্ড থাকে সেগুলো আপনি চেক করে দেখবেন। এছাড়াও বাংলাদেশে বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছে যারা স্পেসিফিক্যালি ড্রপশিপিং এর কাজগুলো করে থাকে। আমি কারো নাম বলবো না, কারণ আমি কাউকে প্রমোট করতে চাই না। আপনারা নিজের একটু খোঁজ করেন অনলাইনে, আপনি তাদের মাঝখান থেকে যে কোনো একজনকে চুজ করে দেখতে পারেন, অথবা আপনি সবাইকে টেস্ট করে দেখেন, যাদের সাথে আপনার কাজ ভালো হবে তার সাথে কাজ করবেন লং টার্মে। আর এদের সাথে কাজ করার সুবিধা হচ্ছে, এক নম্বর সুবিধা হচ্ছে আপনাদের ডেলিভারি টাইম খুব কম থাকবে। 2 to 3 ওয়ার্কিং ডেজের ভেতরে পেয়ে যাবে কাস্টমার। অ্যান্ড রিটার্ন পলিসিও এটা বেশ ইফেক্টিভ হবে, কারণ যদি প্রোডাক্ট ডিফেক্টিভ হয় রিটার্ন করতে পারবে, ওই পলিসি অনুযায়ী তাড়াতাড়ি এগুলো হয়ে যাবে সবকিছু। তো এর মাধ্যমে যেটা হবে, কাস্টমারের ট্রাস্ট আপনি খুব সহজে পাবেন। কিন্তু এর একটা বড় প্রবলেম হচ্ছে যে বড় বড় ড্রপশিপিং সাপ্লায়ারের যে ওয়েবসাইটগুলো আছে বা ইন্টারন্যাশনাল যারা, তাদের মধ্যে এত হিউজ ভ্যারাইটি নেই এদের কাছে। সো সংখ্যাই কম, কিন্তু যথেষ্ট মানে ভালো, প্লাস হচ্ছে আপনার বাকি জিনিসগুলো তো আছেই। একজন ভালো সাপ্লায়ার খোঁজার জন্য আমি পার্সোনালি বেশ 2 থেকে 3টা জিনিস দেখি। এক নাম্বার হচ্ছে তাদের রিটার্ন রিফান্ড পলিসি, তাদের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড কেমন আছে, সরি। আর 3 নাম্বার হচ্ছে আমি নিজে আগে একটা প্রোডাক্ট অর্ডার করব। ফ্রি স্যাম্পল কখনোই যাবেন না, দরকার হলে টাকা খরচ করে তাদের কাছ থেকে একটা প্রোডাক্টের স্যাম্পল নেবেন, নিয়ে আপনি সেটা নিজে ইউজ করে দেখবেন, অ্যান্ড ভালো লাগলে ডেফিনেটলি সেটা অর্ডার করে দেখবেন। স্টেপ নাম্বার 3 হচ্ছে আপনার নিশ সিলেকশন হয়ে গেছে, আপনার সাপ্লায়ার সিলেক্ট করা হয়ে গেছে। এখন আপনাকে অনলাইনে একটা স্টোর তৈরি করতে হবে যেখানে কাস্টমাররা আসবে, প্রোডাক্ট দেখবে, অ্যান্ড তারা অর্ডার প্লেস করবে। আর ড্রপশিপিং এর জন্য খুবই পপুলার 2টা প্ল্যাটফর্ম আছে, একটা হচ্ছে শপিফাই, 2 নম্বর হচ্ছে উকমার্স। আপনাদের মধ্যে যারা নতুন, যাদের টেকনিক্যাল নলেজ কম, যারা এক্সট্রা রিসার্চ করতে চান না, জিনিসগুলো নতুন করে শেখার মতো সময়ও নেই, তাদের জন্য শপিফাইটা বেস্ট প্ল্যাটফর্ম। কারণ এটা মোটামুটি কয়েক ক্লিকে সেট আপ করা যায়, আপনাকে খুব একটা হ্যাসেল নেওয়া লাগবে না। সো কম্প্যাক্ট একটা জায়গাতে সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন। এটা নো কোডিং, নো স্কিল, তেমন কোনো স্কিল দরকার হয় না সেট আপ করার জন্য। কিন্তু শপিফাই ব্যবহার করতে গেলে আপনাকে স্পেসিফিক একটা মান্থলি সাবস্ক্রিপশন ফি দিতে হবে। সো প্রথম দিকে ফ্রি ট্রায়াল পাবেন একটা $1, আর এর মধ্যে যদি জমায় ফেলতে পারেন ব্যবসাটা, তাহলে তো নেক্সট মান্থ থেকে $30 দেওয়া তেমন একটা খুব বড় ঝামেলা হওয়ার কথা না। কিন্তু জাস্ট লুক এট দ্য ব্রাইট সাইড, আপনি একটা জায়গায় কত সুবিধা পাচ্ছেন অ্যান্ড কত সিকিউর একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন। দুনিয়াতে যারাই ড্রপশিপিং করে সবার মোটামুটি ম্যাক্সিমাম সাকসেসফুল ড্রপশিপারের জন্য শপিফাই ইজ দ্য গো টু চয়েস। আর সেকেন্ড প্ল্যাটফর্মটা হচ্ছে উকমার্স। এটার জন্য আপনাকে একটু টেকনিক্যাল নলেজ থাকতে হবে, কিভাবে ওয়েবসাইট বিল্ড করতে হবে, ডোমেইন হোস্টিং এগুলো কিনতে হবে, এগুলোর বিষয়ে আপনার একটু নলেজ থাকতে হবে। আপনি আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে ওয়েবসাইট বিল্ড করার কমার্সের মাধ্যমে, সেগুলো আপনি গো থ্রু করতে পারেন। অনলাইন বিজনেস ব্লুপ্রিন্ট নামে একটা প্লেলিস্ট আছে, সেখানে গেলে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে আপনি একটা ওয়েবসাইট বিল্ড করবেন একদম স্ক্র্যাচ থেকে স্টেপ বাই স্টেপ দেখানো খুবই ডিটেইল ভিডিওগুলো স্ক্রিন শেয়ার করা, আপনি শিখে ফেলতে পারবেন কয়েক ঘন্টার ভেতরে। একদিন আপনি প্র্যাকটিস করলে শিখে যাবেন। বাট আমার মনে হয় তেমন কঠিন কিছু না। রিসোর্সেস আর অ্যাভেলেবল ইন দি ইন্টারনেট নাওয়াডেজ, সব কিছুই অ্যাভেলেবল। আপনাকে একটু সময় নিয়ে বিষয়গুলো একটু যাচাই বাছাই করতে হবে। কিন্তু একটা অ্যাডভান্টেজ হচ্ছে শপিফাইয়ের মতো সবকিছু রেডিমেড না, স্ট্রিক্ট না। আপনি
কমার্সে দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে খুব ভালো কাস্টমাইজ করতে পারবেন, একদম আপনার পছন্দ মতো কালার, সব কিছু পছন্দ মতো, কোথায় কি সেট করতে হবে সব কিছু নিজের মতো করে করতে পারবেন। সো এটা একটা ফ্রিডম বলা যায়। স্টোর তৈরির সময় কিছু বিষয় মাথায় রাখবেন। এক নম্বর হচ্ছে আপনি যে ডোমেইনের নামটা, অর্থাৎ আপনার দোকানের নাম সিলেক্ট করবেন ইন্টারনেটে, সেই দোকানের নামটা আপনার প্রোডাক্টের সাথে যায় কিনা, রিলেভেন্ট কিনা, কাস্টমার মনে রাখতে পারি কিনা, ছোট নাম কিনা, খুব ইম্পর্টেন্ট এগুলো মাথায় রাখা। 2 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার ওয়েবসাইট যেন মোবাইলের জন্য অপটিমাইজড হয়, কারণ আপনার ম্যাক্সিমাম ট্রাফিক আসবে মোবাইল থেকে। সো এটা মেক শিওর করতে হবে আপনাকে। 3 নম্বর, আপনার ওয়েবসাইটের ডিজাইন খুব বেশি চক্রাবক্রা করা দরকার নাই, আবার খুব বেশি একদম সাদামাটা করারও দরকার নাই। বা আপনি একটা ওয়েবসাইট বানিয়ে ফেলেছেন, সেটা আপনি দেখবেন আপনি কি এই ওয়েবসাইটে গেলে এখান থেকে আপনি কিনতেন, বা আপনার কি আসলে ওয়েবসাইটটা পছন্দ হয়েছে। যদি আপনার পছন্দ হয় তাহলে গো ফর ইট, বাট ওভার থিঙ্ক করা দরকার নাই। ওভার থিঙ্ক করলে অনেক সময় চলে যাবে। আই নো ফর এ ফ্যাক্ট, আমি নিজে এই ফেজ দিয়ে গেছি। তো এরকম একটা ওয়েবসাইট বিল্ডিং এর জন্য এত সময় স্পেন্ড করার দরকার নাই। আর পেমেন্ট অপশনের জন্য আপনার যদি ট্রেড লাইসেন্স করা থাকে খুবই ভালো, এসএসএল কমার্স নিয়ে নেন। বিকাশ, রকেট, নগদ সবই পেয়ে যাবেন, ব্যাংক ট্রান্সফার সবই পেয়ে যাবেন। আর ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ের জন্য আপনাকে স্ট্রাইপ নিতে হবে। স্ট্রাইপ নিয়ে সেটা আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে মার্কেটিং অ্যান্ড কাস্টমার অ্যাট্রাক্ট করা। আপনার একটা দোকান আছে, আপনার দোকান ভর্তি প্রোডাক্ট, কিন্তু কেউ যদি না জানে আপনার দোকানে কি আছে, বা কেউ যদি নাই জানে আপনার দোকানটা আসলে এক্সিস্ট করে কিনা, তাহলে তো কোনো লাভ হলো না, তাই না, ব্যবসা করার। আর ড্রপশিপিং বিজনেসের জন্য মার্কেটিং এর কোনো অল্টারনেট নাই ভাই। আপনাকে ধুমায় মার্কেটিং করতে হবে। নতুনদের জন্য সবচেয়ে সহজ যে মার্কেটিং এর বিষয়টা, সেটা হচ্ছে ফেসবুক মেটা প্ল্যাটফর্ম। ফেসবুক পেজ তৈরি করেন, বিজনেস ম্যানেজার সেট আপ করেন, ইনস্টাগ্রাম সাথে সাথে সেট আপ করে নেবেন একটা, অ্যান্ড প্রত্যেক দিন 2 থেকে 3টা করে পোস্ট করতে থাকেন। আপনি যে কোনো এআই এর কাছে যান, তাকে বলেন, একটা প্রম্পট দেন যে আমি এরকম একটা ড্রপশিপিং বিজনেস করতে চাচ্ছি, তুমি ড্রপশিপিং কনসালটেন্ট হিসেবে কাজ করবা, তোমার মেইন গোল হচ্ছে আমার ড্রপশিপিং বিজনেসটাকে গ্রো করা। আর এটার জন্য আমি এখন যেটা করতে যাচ্ছি, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার অন্য প্ল্যাটফর্মে আমি রেগুলার পোস্ট করতে যাচ্ছি আমার প্রোডাক্ট, এটা প্রোডাক্টের ডিটেল, এগুলো তুমি আমাকে নেক্সট 30 দিনের একটা কন্টেন্ট প্ল্যান রেডি করে দাও, অ্যান্ড প্রত্যেক দিন আমাকে কি কি পোস্ট করতে হবে সেগুলো তোমার কাজ হবে রেগুলার রেডি করে দেওয়া। এই প্রম্পট দেওয়ার পরে ও আপনাকে জানাবে ইট অ্যাকনলেজেস ইট, অ্যান্ড তারপরে আপনি প্রতিদিন সেখানে যে প্রোডাক্টের বিষয়ে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে প্রতিদিন 2 বার বা 3 বার বা অ্যাটলিস্ট প্রতিদিন 1 বার করে পোস্ট করবেন। এটা তো গেল অর্গানিক মার্কেটিং, বাট নেক্সট হচ্ছে পেইড মার্কেটিং। আর আপনার ম্যাক্সিমাম সেল পেইড মার্কেটিং এর মাধ্যমে আসবে, কিন্তু আমি সাজেস্ট করি আমার স্টুডেন্টদেরকে পেইড মার্কেটিং এ যাওয়ার আগে সবার আগে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ যান। কারণ ফেসবুককে টাকা দেওয়ার আগে আপনি আপনার লোকাল এরিয়ার যে ইনফ্লুয়েন্সার আছে, যাদের অলরেডি ফ্যান বেজ আছে, আপনি তাদের মাধ্যমে মার্কেটিং করার চেষ্টা করেন। আমি বিশ্বাস করি এটাতে ভালো আউটকামও পাওয়া যায়। এনিওয়েজ, চয়েসটা আপনার। সো অ্যাড রান করার জন্য বেশ কিছু স্টেপ আছে, আমি খুব শর্টে বলে দিই। শুরুতে আপনি অবজেক্টিভ সিলেক্ট করবেন, শুরুতে অ্যাওয়ারনেস দেন, আপনার ব্র্যান্ডের বিষয়ে মানুষকে জানান। তারপরে আপনি এঙ্গেজমেন্ট অ্যাডে যান, আপনার প্রোডাক্টের সাথে এঙ্গেজ করা শুরু করবে মানুষ। তারপর আপনি সেলসে যাবেন। সো অবজেক্টিভ সিলেক্ট করার পরে সাধারণত বাজেট ফিক্স করতে হবে। বাজেট ফিক্স করার পরে আপনি এই অ্যাড ম্যানেজারের মাধ্যমে সিলেক্ট করতে পারবেন আপনি কি ধরনের মানুষকে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন। যদি এটা ওয়ালেট হয়, ছেলেদের ওয়ালেট হয়, তাহলে ছেলেদের, কোন বয়সী ছেলেদের আপনি টার্গেট করবেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, সেট করতে পারবেন। কোন এলাকাতে আপনি এই মার্কেটটা করবেন সেটা সিলেক্ট করতে পারবেন। তারপরে তাদের পছন্দ কি পছন্দ করে তারা, সেগুলো সিলেক্ট করে আপনি অ্যাড রান করতে পারবেন। অ্যান্ড এই সেট আপগুলো করা হয়ে গেলে তারপর আসতেছে আপনার অ্যাড কপি, যেটাকে আমরা যারা ডিজিটাল মার্কেটিং দুনিয়াতে কাজ করি তারা বলি অ্যাড ক্রিয়েটিভ। আর এই অ্যাড ক্রিয়েটিভের ভেতরে বেশ কয়েক ধরনের ক্রিয়েটিভ আছে। ক্যারোসেল অ্যাড আছে, স্ট্যাটিক অ্যাড আছে, তারপর আপনার ভিডিও অ্যাড আছে। সাধারণত ভিডিও অ্যাডগুলো খুব ভালো কাজ করে। ছোট ছোট রিল, 10 থেকে 15 সেকেন্ডের একটা ভিডিও অ্যাড বা কয়েকটা ভিডিও অ্যাড তৈরি করবেন। এখন তো অ্যান্ড্রয়েড আপডেট এসছে, যাই হোক এত টেকনিক্যাল বিষয়ে যাচ্ছি না। সাধারণত এই ধরনের অ্যাডগুলো 3-4 রকমের অ্যাড ক্রিয়েট করবেন একটা ক্যাম্পেইনের ভেতরে, অ্যান্ড সেটা রান করা শুরু করবেন। তাহলে কোন ধরনের অ্যাড ভালো কাজ করতেছে ফেসবুক নিজে থেকে এটা অপটিমাইজ করে ফেলবে, অ্যান্ড তারপর আপনি সেটা স্কেল করতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা, যেটা আমি স্কিপ করে গেছি, বাজেট শুরুতে ছোট ছোট বাজেট নিয়ে শুরু করবেন। 200 থেকে 300 টাকা দিয়ে বাজেট আপনি সেট করবেন ডেইলি, অ্যান্ড টেস্ট করতে থাকেন এভাবে।
এরপর আপনি যখন ভালো রেসপন্স পাওয়া শুরু করবেন বুঝে তারপর আপনি বাজেটটা বাড়াবেন। মার্কেটিংয়ের মূল গোলটাই হচ্ছে কাস্টমারকে আপনার বিজনেসের বিষয়ে অ্যাওয়্যার করা, তাদের আস্থা অর্জন করা, অ্যান্ড তারপর আপনার প্রোডাক্টটা সেল করা। নট ডিরেক্টলি আমি গলা চেপে ধরতেছি আমার প্রোডাক্টটা নেই, বিষয়টা এরকম না। অ্যাটলিস্ট তাদেরকে বোঝাতে হবে আপনার প্রোডাক্ট কী কাজ করতেছে। আমি পার্সোনালি অ্যাডভার্টাইজমেন্ট রান করার সময় আমি যে জিনিসটা সবসময় ফোকাস করি, দ্য ফিয়ার অফ মিসিং আউট। বিষয়টা এরকম না যে আপনি প্রোডাক্ট নিলে আপনি কি কি পাবেন, আমি সেটাই ফোকাস না করে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনি যদি এই প্রোডাক্টটা না নেন তাহলে আপনার কি কি প্রবলেম হতে পারে। সো এভাবে বিভিন্নভাবে আপনি টেস্ট করে দেখতে পারেন। আশা করি আপনি আপনার নিজের একটা স্টাইল খুঁজে পেয়ে যাবেন। আমাদের এই ভিডিওর নেক্সট স্টেপ হচ্ছে ফুলফিলমেন্ট অ্যান্ড কাস্টমার এঙ্গেজমেন্ট অর কাস্টমার সার্ভিস বলতে পারেন। সো প্রথমে কাস্টমার আপনার ওয়েবসাইটে এসে অর্ডার প্লেস করবে, অ্যান্ড সেটার পরে আপনি কাস্টমারের ডিটেলগুলো আপনার যে সাপ্লায়ার আছে সাপ্লায়ার ওয়েবসাইটে যেয়ে সেই নাম, ঠিকানা, ফোন নাম্বার, কি কি অর্ডার করছে সে সব কিছু ফুলফিল করে পেমেন্টটা কমপ্লিট করে দিবেন পাইকারি দামে। অ্যান্ড কমপ্লিট করার পরে যেটা হবে, সাপ্লায়ার ওই প্রোডাক্টটা কাস্টমারের কাছে পাঠিয়ে দেবে কাস্টমার অ্যাড্রেসে। আপনি সাপ্লায়ারের সাথে আগে থেকে নেগোশিয়েট করে নিতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্টের ডেলিভারি যখন হবে আপনার প্রোডাক্টের ব্র্যান্ডিং থাকবে, সেখানে প্রোডাক্টের গায়ে আপনার ব্র্যান্ডের নাম দেওয়া থাকবে। এটার মাধ্যমে কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টের একটা আস্থার জায়গা তৈরি হবে। বলে রাখি, আমি গ্রামীণফোনে ছিলাম 3 বছর কাস্টমার সার্ভিস এজেন্ট হিসেবে। এরপর আমি পাঠাওয়ে ছিলাম প্রায় 2 বছর। সো আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। কাস্টমার যা যা ইনফরমেশন চাই প্রোডাক্টে সেগুলো যদি আপনি প্রপারলি তাকে না দিতে পারেন, অ্যান্ড আফটার সেল সার্ভিস যদি আপনি তাকে ঠিকমতো না দিতে পারেন, তাহলে আপনার ফুল ব্র্যান্ডের ওপরে খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট আসবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বড় বড় বিজনেস কাস্টমার সার্ভিসের পেছনেই খরচ করে কেন? সো শুরুতে এই বেস্ট প্র্যাকটিসগুলো আমাদের করা উচিত সব বিজনেসের জন্যই। ওকে, এতক্ষণ তো অনেক কিছু নিয়ে কথা বললাম। এখন বেশ স্পেসিফিক কয়েকটা রেড ফ্ল্যাগস আমি আপনাদেরকে বলবো যেগুলো অ্যাভয়েড করবেন। আর এই ভুলগুলো যদি আপনি অ্যাভয়েড করে যেতে পারেন তাহলে কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে কোনো ট্রেন্ডের পেছনে অন্ধের মতো না ছুটে একটু কাইন্ডলি ভালোভাবে রিসার্চ করেন। 2 নাম্বার, শুধুমাত্র কম দামি প্রোডাক্টের জন্য একটা আনরিলায়েবল সাপ্লায়ারের সাথে যদি কাজ করেন আপনি, দিন শেষে ভুক্তভোগী আপনি নিজেই হবেন, অ্যান্ড আপনার সাথে কাস্টমাররাও ভুগবে। সো চুজ ভেরি ওয়াইজলি। 3 নাম্বার, শুধু ওয়েবসাইট বানালেই হবে না, আপনাকে এই ওয়েবসাইটটা ঠিকমতো প্রমোট করতে হবে আপনার বিজনেসকে। আর এই প্রমোশনের জন্য আপনার সময় ইনভেস্ট করতে হবে, আপনাকে টাকা পয়সা ইনভেস্ট করতে হবে, আপনার এনার্জি ইনভেস্ট করতে হবে। সো এগুলোকে খরচ হিসেবে না দেখে এগুলোকে আপনি ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন। 4 নাম্বার, যেটা যে কোনো বিজনেসের জন্যই ক্ষেত্রেই প্রযোজ্য, এটা কোনো গেট রিচ ওভারনাইট স্কিম না। রাতারাতি আপনি বড়লোক হয়ে যাবেন না। আমি শুরুতেই বলেছি এই জিনিসটা হচ্ছে এক্সট্রা সাইড ইনকাম ক্রিয়েট করার জন্য, আলাদা একটা ইনকাম স্ট্রিম ক্রিয়েট করার জন্য। সো সময় লাগবে, টেস্ট করতে থাকেন। শুরুর দিকে হয়তো আকাশ ছোঁয়া প্রফিট হবে না, অল্প অল্প করে প্রফিট হবে, অ্যান্ড লেগে থাকতে হবে হোপফুলি, অ্যান্ড ইনশাল্লাহ অবশ্যই হবে যদি আপনি লেগে থাকেন, সময় দেন এটার পেছনে। সো আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন নিয়ে আগানো যাবে না। সো এই ছিল আমাদের আজকের টপিক, অ্যান্ড অ্যাবাভ অল আই নো ইট ইজ নট মাচ। এর জন্য আরও ডিটেইল রিসার্চ, আরও ইনডেপথ অ্যানালিসিস করতে হবে। সো এগুলোর জন্য আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন কি কি কনফিউশন হচ্ছে আপনাদের। ওভারঅল এই স্টেপ বাই স্টেপ প্রসেসগুলোর ভেতরে কোন স্টেপটা আপনার কাছে সবচেয়ে বেশি কনফিউজিং লেগেছে সেটা কমেন্টে জানাবেন। আমি ওইটা নিয়ে ম্যাক্সিমাম ভোট জেতাতে হবে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওটা বানাবো, যাতে আপনারা সেটা দেখে সেটা রেপ্লিকেট করতে পারেন। আর ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, অ্যান্ড শেয়ার করবেন অবশ্যই, কারণ এখন ইকোনমির যে অবস্থা সবারই এক্সট্রা একটা ইনকাম সোর্স খুবই দরকার। সো হতে পারে আপনি উপকৃত হচ্ছেন না, হয়তো আপনার কাছের কোনো মানুষ বেনিফিটেড হবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।